যে আপনি বলেছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বলছি, আপনারা জাতীয় নির্বাচনে আসেন, সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ আমি তৈরি করব। কিন্তু আমরা তো বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী সে এই ধরনের মিথ্যা কথা বলবে, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে। এটা তাম দুনিয়ার ইতিহাস, কোন রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রপ্রধান এই ধরনের মিথ্যা কথা বলার ইতিহাস নাই। সে আমাদেরকে এরকম ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলাম, আমরা কি দেখতে পেলাম যে দিনের ভোটকে রাত্রে প্রশাসনের সহযোগিতার মাধ্যমে তারা দিনের ভোটকে রাত্রে বাক্সে ঢুকিয়ে অবৈধভাবে সরকার গঠন করলো। এই জন্য আমরা বারবার বলেছি এবং এখন আজকেও বলছি যে বর্তমান সরকার অবৈধ সরকার, এর জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই। এরপরে 2024 সাল যে নির্বাচনের কথা তারা বলছে, এই নির্বাচন তারা স্বচ্ছ করবে, দলীয় সরকার ক্ষমতায় থাকবে, আর আমরা সেই নির্বাচনে যাব। আর আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফাঁদে ফেলে আবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাবে। আর এই স্বপ্ন বর্তমান সরকার দেখছে, এটা বাংলার জমিনে আর দ্বিতীয়বার বাস্তবায়ন হবে না। সাথে সাথে আমাদের গার্মেন্টস সেক্টরগুলো, যেখানে প্রায় 80 লক্ষের মতো লোক আমাদের বাংলাদেশের আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সেখানে কর্মজীবন তারা পরিচালনার মাধ্যমে তারা সংসার পরিচালনা করছে। কিন্তু আজকে যদি গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে যায়, আজকে রাস্তায় রাস্তায় আজকে মানুষ অসহায় অবস্থায় করবে, ভাত পাবে না, পানি পাবে না। বাংলাদেশের মানুষ আজকে অশান্তিতে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এটা আমরা দেখতে পারি না, পরিবর্তন করতেই হবে। একটা কালির সাপ্লাই গে যায় না, যে দুর্নীতিবাজ, এ জুলুমবাজ, এ চোর, এটা হয় কি হয় না? আমাদের বাংলাদেশের জন্য কি নাকি এটা কি কথা বলেন? লজ্জাজনক, লজ্জাজনক, লজ্জাজনক।